ওয়েলকাম টু এসএম অনলাইন ম্যাথ ক্লাস। তোমাদের প্রত্যেককেই আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পরিমিতি ক্লাস নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের পরিমিতির উপরে তৃতীয় অঙ্ক ক্লাস। আমি টার্গেট করেছি পরিমিতি থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর টোটাল 550-র বেশি অঙ্কের সমাধান আমি তোমাদেরকে দেব। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অঙ্কগুলো সমাধান করাবো। আমি এর আগের দিনের দুটো ক্লাসে তোমাদের আয়তক্ষেত্র থেকে টোটাল 35টি অঙ্কের সমাধান করিয়েছি। আজকে আমরা আয়তক্ষেত্র থেকে 36 নাম্বার থেকে 46 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। আশা করি এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত কার্যকরী হবে। এর জন্য তোমরা একদম স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমরা উপকৃত হবে। আর নিয়মিত ধারাবাহিক এই ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক। দেখো 36 নাম্বার অঙ্কে কি রয়েছে। তোমরা কিন্তু এর আগের দিনের ক্লাসগুলো দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনটি ফলো করবে, অথবা দেখবে আলাদা করে একটা প্লেলিস্ট রয়েছে, সেখানটাতেও কিন্তু তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। 36 নাম্বার অঙ্কটিতে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেমি বেশি, আয়তক্ষেত্রটির পরিসীমা 14 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি। তো আমি এখান থেকে ধরে নেব যে প্রস্থ অর্থাৎ হচ্ছে ব্রেথটা আমি ধরে নিলাম যে x সেমি, ব্রেথ কত ধরলাম, x সেমি ধরলাম। তাহলে আমাদের লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য কত হবে, x + 1 সেমি হবে, যেহেতু আমাদের 1 সেমি বেশি বলা হয়েছে। এবার আমাদের কি বলতো, পরিসীমার সূত্র আমরা প্রত্যেকেই জানি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত রয়েছে, x + 1, এখানে লিখবো x + 1, আর প্রস্থ কত রয়েছে x, এটা লিখে দিলাম। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ হয়ে গেল। এটার মান আমাদের কত দেওয়া রয়েছে, 14 দেওয়া রয়েছে। এখান থেকে আমরা x এর মানটা বের করার চেষ্টা করব। দেখো এই দুটা এই পাশে যদি চলে যায় তাহলে ভাগ হয়ে যাবে, 14 কে ভাগ করলে আমরা কত পাবো, 7, আর x যোগ করলে 2x, তাহলে 2x + 1 সমান সমান এদিকে 7 হয়ে গেল, যেহেতু 2 দিয়ে আমরা 14 কে ভাগ করলাম। তোমরা মুখে মুখে একবারও এটা কিন্তু সমাধান করতে পারো, ঠিক আছে? আমি একটু ভেঙে দেখাচ্ছি, দাও। তাহলে এখান থেকে আমরা কত পাবো, 2x সমান সমান 1 যদি এই পাশে চলে যায়, 7 থেকে 1 বাদ গেলে 6। তাহলে আমাদের এখান থেকে x এর মানটা আমরা পেয়ে যাব, 2 দিয়ে 6 কে ভাগ করলে 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি x এর মান 3, তার মানে আমাদের প্রস্থ 3, আর দৈর্ঘ্য কত হবে, 3 যোগ 1, তার মানে হচ্ছে 4। আমরা পেয়ে গেলাম যে 3 সেমি আর 4 সেমি হচ্ছে আমাদের প্রস্থ এবং দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল বের করা খুবই সহজ। কি করতে হবে আমাদের, ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হয়। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 4 আর প্রস্থ হচ্ছে আমাদের 3, তাহলে কত হয়ে গেল, 3 × 4 = 12 বর্গ সেমি। এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে এই অঙ্কটার। আশা করি তোমাদের কিন্তু বোঝাতে পেরেছি। দেখো অপশন সি তে কিন্তু সঠিক অ্যান্সারটা দেওয়া রয়েছে। এরপরে দেখো পরের অঙ্কে চলে যাচ্ছি। নিয়মিত তোমরা এই ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই ক্লাসগুলো হয়ে যাওয়ার পর আমি পাটিগণিত, তারপরে বীজগণিত, ত্রিকোণমিতি ধাপে ধাপে সবগুলোই কিন্তু সমাধান করাবো। তো কি বলা হচ্ছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60%, আয়তক্ষেত্রের পরিসীমা 800 মিটার, ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখান থেকে আমি প্রথমে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতটা তৈরি করবো। দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কিভাবে তৈরি করবো, দেখো লেন্থ = ব্রেথ। কিভাবে পাচ্ছি, লেন্থ যদি ধরো, দৈর্ঘ্য যদি আমাদের কথার কথা 100 সেমি হয়, তাহলে এখানে মিটার যেহেতু আছে তাহলে আমি ধরে নিলাম 100 মিটার যদি হয়, তাহলে আমাদের প্রস্থ কত হবে, দৈর্ঘ্যের 60%। তাহলে দৈর্ঘ্য 100 হলে প্রস্থ আমাদের 60 হবে, এটা আমাদের কিন্তু বলা হয়েছে, আমি এটা ধরে নিলাম। দৈর্ঘ্য 100, তাহলে প্রস্থ আমাদের অবশ্যই 60 হবে, যেহেতু আমাদের বলা হয়েছে প্রস্থটা দৈর্ঘ্যের 60%। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে, এই 0 0 কেটে গেল, 2 দিয়ে 10 কে কাটলে 5, আর 2 দিয়ে 6 কে কাটলে 3, তাহলে আমরা পেয়ে গেলাম কত, 5:3। এটা আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত। এখান থেকে আমরা ধরে নেব যে দৈর্ঘ্য হচ্ছে 5x ধরে নিলাম, আর প্রস্থ আমরা ধরে নিলাম 3x। এবার আগের অঙ্কের মতো আমাদের কি করতে হবে, সূত্র করতে হবে। কি সূত্র, পরিসীমার সূত্র, যে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 5x আর প্রস্থ হচ্ছে 3x। এটা সমান সমান আমাদের দেওয়া আছে কত বলতো, আমাদের পরিসীমা দেওয়া রয়েছে 800, তাহলে আমরা এখানে লিখে দেবো 800। এবার দেখো এই দুইটা যদি এ পাশে ভাগ হয়ে যায়, তাহলে আমাদের হয়ে যাবে ওপাশে 400, 800 কে 2 দিয়ে ভাগ করলে 400, আর এদিকে হয়ে যাবে 5 3 হচ্ছে 8x সমান সমান আমাদের কত হয়ে গেল, আমাদের 400 হয়ে গেল। তাহলে এখান থেকে x এর মানটা কত হবে, 8 দিয়ে যদি আমরা 400 কে ভাগ করি, তাহলে হচ্ছে 5 8 40, আর পেছনে 0, তাহলে 50 আমরা পেয়ে গেলাম x এর মান। তাহলে দেখো আমরা এখানে 50x এর মান পেলাম। এখানে যদি মানটা বসিয়ে দিই, 50 এর সাথে 5 গুণ করলে হচ্ছে 250, এটা আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য। আর 3x এর এখানে x যদি মান বসাই, তাহলে 3 5 15, মানে হচ্ছে 150। আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য হচ্ছে 250 এবং প্রস্থ হচ্ছে 150। যেহেতু আমাদের এককটা মিটারে রয়েছে, তাহলে মিটার আমাদের, তাই তো। তো এবার আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র খুবই সহজ, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিতে হয়।
তাহলে 250 গুণ হচ্ছে আমাদের 150, এই দুটোকে যদি আমরা গুণ করে দেই তাহলে আমাদের কিন্তু উত্তর বেরিয়ে আসবে, তাই না? ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। 25 আর 15 গুণ করলে কত হয় প্রত্যেকেই জানবে আশা করি। 25 আর 15 গুণ করলে 10 দিয়ে গুণ করলে 250, আর 5 থাকলো তাহলে হচ্ছে আমাদের 125, তাহলে টোটাল যোগ করলে হচ্ছে 375। তাহলে 375 আর পেছনে দুটো শূন্য থেকে যাচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো 37,500 বর্গ মিটার, এটাই কিন্তু আমাদের এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বেরিয়ে গেল। তাহলে অপশন বি তে কিন্তু সঠিক অ্যান্সারটা দেখো দেওয়া রয়েছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। নেক্সট অঙ্ক দেখো, 30 নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 60% বেশি যদি দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য 24 সেমি হয় তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ সেমি সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো দেখো কি বলা হচ্ছে, আমাদের দৈর্ঘ্য বলা হয়েছে প্রস্থের থেকে 60% বেশি। আমি একই রকম ভাবে দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা ধরবো, লেন্থ ইজ টু ব্রেথ, এটার অনুপাত কিভাবে ধরবো, আমাদের প্রস্থ যত তার থেকে 60% বেশি হচ্ছে আমাদের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমাদের প্রস্থ যদি 100 সেমি হয়ে থাকে তাহলে আমাদের দৈর্ঘ্য কত হবে, 100 থেকেও কি 60% বেশি, তার মানে 160। তাহলে আমাদের দৈর্ঘ্য যদি 160 সেমি হয়, প্রস্থ হচ্ছে আমাদের 100 সেমি। তাহলে এটা আমাদের অনুপাত পেয়ে গেলাম। তাহলে একটু কাটাকাটি করে দিয়ে দিলে ছোট হয়ে যাবে, 0 0 কাটলো, ঠিক আছে, 2 দিয়ে কাটলে কত হবে, এটা 2 দিয়ে হচ্ছে 8, আর এটা 2 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 5 দুগুণে 10। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 8:5, এটা আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত। এখান থেকে আমরা ধরে নেব আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে 8x আর প্রস্থটা হচ্ছে আমাদের 5x। এবার আমাদের দেখো বলা হয়েছে দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য 24 সেমি, তাহলে আমরা পার্থক্য করে দেব, 8x বিয়োগ হচ্ছে 5x সমান সমান কত বলা হয়েছে, 24 বলা হয়েছে। তাহলে অতএব এখান থেকে 3x সমান সমান আমরা 24 পেয়ে গেলাম। তার মানে x মানে কত, 3 দিয়ে আমরা 24 কে ভাগ করলে 8 সেমি আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের x এর মানটা। তাহলে x এর মান যেহেতু 8 পেয়ে গেলাম, এখান থেকে তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থটা বের করে নিব। তাহলে 8 এর সাথে 8 গুণ করলে 8 8 64, এটা আমাদের দৈর্ঘ্য, আর প্রস্থ গুণ করলে কত হবে, x এর মান 8, 5 8 40, 64 আর 40 সেমি আমরা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে পেয়ে গেলাম। এবার আমাদের এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বের করার কোনো সমস্যা নেই, আমরা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলেই কি পেয়ে যাব, আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে 64 সাথে আমরা গুণ করে দিচ্ছি আমাদের 40, কত হচ্ছে দেখো, 4 4 16, 6 হাতে 1, 4 6 24, একে 25, আর পেছনে একটা শূন্য, পেয়ে গেলাম যে 2560 বর্গ সেমি হবে এই আয়তক্ষেত্রটির কিন্তু ক্ষেত্রফল। কোথায় রয়েছে দেখো, অপশন সি তে কিন্তু সঠিক অ্যান্সারটা রয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। তো 39 নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 9 বর্গমিটার কমে, আবার দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি এবং প্রস্থ 2 মিটার বৃদ্ধি করলে 67 বর্গমিটার বাড়ে, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার। তো আমি এখান থেকে ধরে নেব যে দৈর্ঘ্যটা হচ্ছে x এবং প্রস্থটা হচ্ছে y। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে গেলাম x মিটার এবং প্রস্থ হচ্ছে আমাদের y মিটার। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে, প্রত্যেকেই পারবে, xy বর্গমিটার, এটা হচ্ছে আমাদের নরমাল ক্ষেত্রফল। ঠিক আছে, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। এবার কি বলা হচ্ছে বলতো, প্রস্থ তোমার দৈর্ঘ্য কমাতে হবে আর প্রস্থ বাড়াতে হবে। তো নতুন তাহলে ক্ষেত্রফল কত হবে, আমাদের দৈর্ঘ্য আগে ছিল x, আমাদের 5 মিটার হ্রাস করতে হবে, তাহলে 5 মিটার কমে যাবে, x - 5, এটা হয়ে গেল আমাদের নতুন দৈর্ঘ্য। আর প্রস্থ আমাদের 3 মিটার বাড়াতে হবে, তাহলে নতুন প্রস্থ কত হলো আমাদের y + 3। তো এটা করলে কি হচ্ছে, আমাদের নতুন ক্ষেত্রফল পেয়ে গেলাম x - 5 × y + 3। তো এটা সমান সমান আমাদের বলা হয়েছে আগের যে ক্ষেত্রফল ছিল xy বর্গমিটার, সেটা থেকে কি হয়েছে, 9 মিটার কমে গেছে। তাহলে 9 মিটার আমাদের কি হয়ে গেছে বলতো, 9 মিটার আমাদের যেহেতু কমে গেছে, নতুন ক্ষেত্রফলটা 9 মিটার কমে গেছে, ওর জন্য আমরা এটা কি করব, xy থেকে আমরা 9 বিয়োগ করে দিলাম। তাহলে এটা আমাদের দুপাশে সমান সমান হয়ে গেল। এবার আমরা গুণ করে দিচ্ছি, দেখো xy হবে, গুণ করলে x দিয়ে প্লাস 3x, তারপরে হচ্ছে -5y, আর হচ্ছে 3 5 15 -15, ঠিক আছে, সমান সমান xy - 9। এবার দেখো এই xy আর এই xy কেটে গেল, তাহলে আমাদের কত থাকছে, এপাশে 3x - 5y সমান সমান এই 15টা যদি আমাদের এপাশে চলে যায় তাহলে যোগ হয়ে যাবে, 15 থেকে 9 বাদ দিলে হচ্ছে আমাদের 6 থাকছে। এটা আমাদের 1 নং সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেলাম। একই রকম ভাবে আমরা 2 নম্বর সমীকরণটা তৈরি করব। দেখো কি বলা হচ্ছে, আবার বলা হচ্ছে দৈর্ঘ্যটাকে 3 মিটার বাড়াতে হবে। আমাদের দৈর্ঘ্য আগে কত ছিল, x ছিল, 3 মিটার বাড়ালাম, তাহলে x + 3 হয়ে গেল। আবার কি বলা হচ্ছে, প্রস্থটাকেও 2 মিটার বাড়াতে হবে, তাহলে প্রস্থ আগে কত ছিল, y ছিল, তার সাথে আমাদের 2 যোগ করে দিতে হবে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ হয়ে গেল। নতুন দৈর্ঘ্য হচ্ছে x + 3 আর প্রস্থটা হচ্ছে y + 2। তাহলে দুটোকে যদি আমরা গুণ করে দেই তাহলে নতুন ক্ষেত্রফল পাচ্ছি। নতুন ক্ষেত্রফলটা আগের যে ক্ষেত্রফল ছিল xy
তার থেকে কতটা বেশি বলতো 67 বর্গমিটার বেশি। তাহলে আগে ছিল এক্স ওয়াই, তাহলে এর সাথে আমাদের 67 বেশি বলা হয়েছে, ওর জন্য আমরা যোগ 67 করে দিলাম, তাহলে আমাদের দুপাশে সমান হয়ে গেল। এবার একই রকম ভাবে গুণ করে দাও, এক্স ওয়াই প্লাস 2x প্লাস 3y প্লাস 3 দুগুণে 6 সমান সমান এক্স ওয়াই প্লাস হচ্ছে 67 67। ঠিক আছে, এবার কাটাকাটি একটু করে দাও, এক্স ওয়াই কেটে যাবে, এখানে 2x প্লাস 3y সমান সমান এই 6টা যদি এই পাশে চলে যায় তাহলে বিয়োগ হয়ে আমাদের কত হবে 61। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এবার আমরা কি করব, কাটাকাটি করে আমাদের দৈর্ঘ্যের মানটা এখান থেকে বের করে নেব। ঠিক আছে, তো দেখো ওয়াইটাকে মেলানোর চেষ্টা করব। ওয়াইটাকে মেলাতে গেলে এটাকে আমরা 3 দিয়ে গুণ করে দিচ্ছি, 3 5 15 হয়ে যাবে, আর এখানে 5 দিয়ে গুণ করে দিচ্ছি। এগুলো আশা করি তোমরা প্রত্যেকে জানো। এবার গুণ করার পর এখানে আমরা অপনয়ন করছি, পদ্ধতিতে করছি, দেখো সমাধানটা। ঠিক আছে, এবার হচ্ছে এখানটাতে আমি সমাধান করে দেখাচ্ছি। দেখো কি হয়েছে, 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 3 3 9x মাইনাস 3 5 15y সমান সমান 3 6 18 এটা হলো। আর এই সমীকরণটাকে আমরা 5 দিয়ে গুণ করার কথা বলেছি, তাহলে 5 দুগুণে 10x আমাদের হচ্ছে 3 5 15y, আর হচ্ছে 5 দিয়ে গুণ করলে কত হবে, 5 দিয়ে গুণ করলে হচ্ছে 5 অক্ষে 5 5 6 30 305। ঠিক আছে, এবার আমাদের কাটাকাটি করতে হবে, প্লাস মাইনাস আছে, এটা ওয়াই ওয়াই কেটে গেল, 15y কেটে গেল, আর 10 আর 9 যোগ করলে হচ্ছে 19x সমান সমান আমাদের এটা কত হবে 305, আর 18 যোগ করলে কত হচ্ছে তোমার হচ্ছে 324। ঠিক আছে, তাহলে x এর মান আমাদের কত বেরাচ্ছে, x দিয়ে আমরা কি করব, এটাকে যোগ করে দেবো, 324 তো না, এটা যোগ করলে হচ্ছে আমাদের কত হবে 323 হবে, ভুলে গেল, এটা যোগ করলে 305 আর 18 যোগ করলে কত হবে 323। 323 কে আমরা কি করব, 323 কে আমরা 19 দিয়ে ভাগ করব। দেখো 323 কে আমরা যদি 19 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসবে, দেখবে 17 আসছে। এই 17 হচ্ছে মিটার, এটা কিন্তু আমাদের এক্স এর মান পেয়ে গেলাম। তাহলে এক্স এর মান আমরা কত কি ধরেছিলাম, দৈর্ঘ্য ধরেছিলাম, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে এই অঙ্কটার ক্ষেত্রে এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হবে 17 মিটার। অপশন সি তে দেখো সঠিক অ্যান্সারটা দেওয়া রয়েছে। আশা করি তোমরা কিন্তু বুঝতে পারলে। এরপরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো পরে 40 নম্বর অঙ্কে কি রয়েছে, 40 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের আয়তাকার মাঠের কর্ণ 50 মিটার এবং একটি বাহু 48 মিটার, প্রতি বর্গ মিটারে 24 টাকা হিসাবে মাঠে ঘাস কাটতে কত টাকা খরচ হয়। তো আমি আরেকটা বাহু আমি জানি না, সেটা আমি ধরে নেব যে আরেকটা বাহু হচ্ছে আয়তক্ষেত্রটার এক্স। তাহলে আমরা কর্ণের সূত্র কি জানি, কর্ণের সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের দুটো বাহুকে কি করতে হবে, রুট ওভারের নিচে আমাদের লিখে বর্গ আকারে যোগ করতে হবে। তাহলে দেখো কি হচ্ছে, আমরা জানি কি এটা যেটা লিখছি আমি সেটা হচ্ছে কর্ণের সূত্র, রুট ওভার হচ্ছে একটা বাহুর স্কয়ার। আমি আয়তক্ষেত্রের একটা বাহু ধরে নিয়েছি এক্স, আর একটা বাহু আমাদের অলরেডি দেওয়া রয়েছে 48, তাহলে 48 এর স্কয়ার সমান সমান আমাদের কর্ণের মানটা আমরা লিখতে পারবো। কর্ণের মান কত দেওয়া রয়েছে 50। এখান থেকে আমরা সমাধান করব, তাহলে আমাদের এক্স এর মানটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে দেখো এই রুট ওভার হটাতে গেলে এই পাশে আমাদের স্কয়ার হয়ে যাবে, তাহলে এক্স স্কয়ার প্লাস হচ্ছে 48 এর স্কয়ার, এদিকে যদি 50 এর স্কয়ার হয়ে যায় তাহলে 5 5 25, আর পেছনে দুটো শূন্য হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো আমাদের 48 এর বর্গ করে এই পাশ থেকে বিয়োগ করে দেবো, তাহলে আমাদের উত্তরটা কিন্তু বেরিয়ে আসবে। তাহলে কত হচ্ছে, করছি আমি, এক্স স্কয়ার সমান সমান 2500, এখান থেকে আমাদের বিয়োগ করতে হবে 48 এর স্কয়ার। তো 48 এর স্কয়ার কত, 2304। ঠিক আছে, এটা আমরা বিয়োগ করে দেবো। তাহলে 2304 যদি আমরা 2500 থেকে বাদ দিই তাহলে কত হচ্ছে 196। তাহলে এক্স স্কয়ারের মান হচ্ছে 196, অতএব এক্স এর মান কত হবে 196 যদি বর্গমূল করি তাহলে আমরা পেয়ে যাব 14। আমরা পেয়ে গেলাম যে 14 মিটার কি বলতো, 14 মিটার হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের আরেকটা বাহু। তাহলে আমাদের একটা বাহু দেওয়া রয়েছে 48, আর একটা বাহু দেওয়া রয়েছে আমাদের 14, তাহলে এই মাঠটির ক্ষেত্রফল কত হবে 48 গুণ 14। তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব, দৈর্ঘ্য একটু প্রস্থ করতে হয়, তাহলে গুণ করলে কত হচ্ছে, দেখো 4টা 32 এর 2 হাতে 3, 4 4 16, 16 আর 3 হচ্ছে 19, আর 8 অক্ষে 8, 19 আর 8 কত হচ্ছে 27 এর 7 হাতে 2, 4 অক্ষে 4, 4 2 6, 672 বর্গ মিটার। এটা কি বলতো আমাদের এই মাঠটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। কিন্তু আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে হচ্ছে কত টাকা খরচ হবে। 672 বর্গ মিটার, এক এক বর্গ মিটারের জন্য 24 টাকা, তাহলে আমাদের 672 বর্গ মিটার জন্য কত টাকা খরচ হবে সেটা আমরা একটু বের করব। ঠিক আছে, সেটা আমাদের গুণ করে দিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো কত খরচ হবে। তাহলে কত হচ্ছে 4 দুগুণে 8, 4 7 28, আর 2 দুগুণে 4 28, আর হচ্ছে 4 হচ্ছে আমাদের 32 এর 2 হাতে 3,
4 6 24, 3 27 আর 7 2 14, 31 41 1 হাতে 4, 6 2 12, 12 4 হচ্ছে আমাদের 16। আমরা পেয়ে গেলাম যে 16,128 টাকা এটা কিন্তু আমাদের খরচ হবে। অপশন দেখো কোথায় রয়েছে, 16,128 অপশন বি তে কিন্তু দেওয়া রয়েছে। অপশন বি এর জন্য সঠিক অ্যান্সার আমরা বলবো। নেক্সট প্রশ্ন দেখো, 41 নম্বর অঙ্কটিতে কি বলা হচ্ছে? 41 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ সেমি, পরিসীমা 34 সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত? আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 60 বর্গ সেমি এবং পরিসীমা দেওয়া রয়েছে 34 সেমি, ঠিক আছে? তো 60 বর্গ সেমি আমি ধরে নিলাম যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে, লেন্থ হচ্ছে x সেমিতে রয়েছে, x সেমি, আর ব্রেথ আমাদের প্রস্থ হচ্ছে y সেমিটা আমি ধরে নিলাম। তাহলে তোমরা বলো এখান থেকে আমরা কিন্তু xy মানে ক্ষেত্রফল xy সমান সমান 60 লিখবো। আর পরিসীমা কত দেওয়া রয়েছে? দেখো পরিসীমা দেওয়া রয়েছে 34। পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ লিখে আমরা লিখলাম 34। এবার এই 2 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব x প্লাস y সমান সমান 17 পেয়ে গেলাম। এটা একটা সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। একটু বুদ্ধি খাটালেই এটা কিন্তু আমরা সমাধান করতে পারবো। কিভাবে সমাধান করব দেখো, এখানে আমাদের xy মানে ক্ষেত্রফল হচ্ছে আমাদের 60 দেওয়া রয়েছে। xy মানে কি? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে 60 পাওয়া যায়, আর x প্লাস y মানে দৈর্ঘ্য প্রস্থ যোগ করে 17 পাওয়া যায়। তো এর জন্য আমরা বুদ্ধি করে এই 60 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 2 দিয়ে 30 দুগুণে 60, তাহলে আমাদের খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। 2 দিয়ে 15 দুগুণে 30 আর 3 দিয়ে হচ্ছে 3 5 15, ঠিক আছে? আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। এবার এই যে সংখ্যাগুলো পেলাম 2 2 3 5, এখান থেকে আমরা দুটো সংখ্যা তৈরি করব যাতে সেই দুটো সংখ্যা গুণ করলে আমাদের কত হয়? 60 হয়, ঠিক আছে? আর ওই দুটো সংখ্যা যোগ করেই জানি আবার 17 হয়। এরকম ভাবে আমরা দুটো সংখ্যা তৈরি করব, সেই দুটো সংখ্যাই হবে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ। তো কিভাবে আমাদের 60 হয় দেখো, আমাদেরকে যোগ করে যাতে আবার 17 হয় দুটো সংখ্যা, সেটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, একটা সংখ্যা যদি 12 হয় আর একটা সংখ্যা যদি 5 হয় তাহলে 12 5 যোগ করলে কত হয়? 17 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কত পেলাম? একটা 3 গুণ 2 গুণ 2 কত হচ্ছে আমাদের 12, আর একটা সংখ্যা কত আমাদের? 5। তাহলে হয়ে গেল, দেখো 12 হচ্ছে আমাদের দৈর্ঘ্য আর আমাদের প্রস্থ হচ্ছে 5। আমরা কোথা থেকে পেলাম? এই যে উৎপাদকে ভাঙলাম, এখান থেকে কিন্তু আমরা দুটো সংখ্যা তৈরি করলাম। এই 12 আর 5 গুণ করলে তোমরা কিন্তু 60 পেয়ে যাবে, যেটা আমাদের ক্ষেত্রফল 60 বর্গমিটার। আবার তোমরা যদি 12 আর 5 যোগ করো, যেটা আমাদের দৈর্ঘ্য প্রস্থের যোগফল 17 দেওয়া রয়েছে, সেটাও কিন্তু আমাদের এক্ষেত্রে মিলে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে পেলাম যে 12 সেমি হচ্ছে আমাদের দৈর্ঘ্য আর 5 সেমি হচ্ছে আমাদের প্রস্থ। আমাদের কি বের করতে হবে? কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য বলতে 12 স্কোয়ার, প্রস্থ হচ্ছে 5 স্কোয়ার। তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে আসবে এখান থেকে। 12 স্কোয়ার মানে হচ্ছে 144 আর 5 স্কোয়ার মানে হচ্ছে 25। 144 আর 25 যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব 169। 169 এর বর্গমূল করলে আমরা পাবো 13। এটাই হবে আমাদের অ্যান্সার, যে কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে 13 সেমি। তাহলে অপশন সি তে আমাদের সঠিক অ্যান্সার রয়েছে। এরপরে আমরা পরের অঙ্কটি দেখে নেব কি রয়েছে। 42 নম্বরে কি বলা হচ্ছে? একটি আয়তাকার পার্কে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2, 12 কিমি পার ঘন্টা গতিবেগে এক ব্যক্তি পুরো মাঠ অতিক্রম করতে 8 মিনিট সময় লাগে। পার্কের ক্ষেত্রফল কত বর্গমিটার সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো দেখো লোকটার গতিবেগ কত? 12 কিমি পার ঘন্টা। 12 কিমি মানে কি? 12 কিমি মানে হচ্ছে 12 কিমিকে যদি আমরা মিটার করি তাহলে আমরা প্রত্যেকেই জানি 12,000 মিটার হবে। 12,000 মিটার, এটা হচ্ছে 1 ঘন্টায় সে কিন্তু যেতে পারে। 12 কিমি মানে 12,000 মিটার। তাহলে 1 ঘন্টায় লোকটা কতটা যেতে পারে? 12,000 মিটার। তাহলে ভাবো 1 মিনিটে কতটা যায়? তাহলে আমরা 60 দিয়ে ভাগ করব, তাহলে আমরা বলতে পারবো যে কতটা যাবে সে। 60 দিয়ে ভাগ করলে কত হবে? 0 0 কেটে যাবে, 6 দিয়ে যদি আমরা 1200 কে কাটি 200, তাহলে আমরা দেখতে পাচ্ছি 200 মিটার যেতে পারে সেই লোকটা এক মিনিটে, সরি সেকেন্ড নয়, মিনিটে। তাহলে 200 মিটার লোকটা কি যাবে? 1 মিনিটে। 1 মিনিটে 200 মিটার যায়, 200 মিটার যায় হচ্ছে লোকটা 1 মিনিটে। তাহলে আমাদের সেই লোকটার পুরো মাঠটাকে পরিক্রমণ করতে কয় মিনিট লেগেছে? 8 মিনিট। তাহলে সে কত মিটার হাঁটলো? তাহলে 200 × 8, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1600। তাহলে এই যে 1600 মিটার সে হাঁটলো, 1600 মিটার যে হাঁটলো, এই 1600 মিটার কি? সেই বাগানটাকে পরিক্রম করেছে, আয়তাকার পার্কটাকে পরিক্রম করেছে। তার মানে সেই পার্কটার কি? এটা হচ্ছে পরিসীমা। তাহলে আমরা পেয়ে গেলাম যে পার্কটার পরিসীমা কত? আমাদের 1600 মিটার। তাহলে পার্কটির পরিসীমা কত দেওয়া আছে? 1600 মিটার কিন্তু পার্কটির পরিসীমা আমরা পেয়ে গেলাম। এটা কিন্তু পরিসীমা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? যতটা তিনি হেঁটেছেন ততটাই তো পরিসীমা। তাহলে 1600 মিটার আমরা পরিসীমা বের করে নিলাম। এবার দেখো আমাদের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া রয়েছে 3:2।
এখান থেকে আমরা করবো 3:2 যে অনুপাত দেওয়া রয়েছে, আমি এখান থেকে ধরে নেব 3x হচ্ছে দৈর্ঘ্য আর 2x হচ্ছে প্রস্থ। এবার আমাদের সূত্রফল কি রয়েছে, সূত্র কি রয়েছে, সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 3x + 2x সমান সমান আমাদের মান দেওয়া রয়েছে, আমরা মান দেওয়া রয়েছে বলতে বের করলাম কেবলই, এই যে 1600 এটা পরিসীমা, এটা সমান সমান লিখে দিলাম। 2 দিয়ে আমরা 1600 ভাগ করলে কত হবে, 800 হয়ে যাবে। 3 আর 2 যোগ করলে কত হয়, 5। লেখানো হয়ে যাচ্ছে 5x সমান সমান 2 দিয়ে 1600 ভাগ করলে আমাদের হচ্ছে 800। তাহলে অতএব x এর মান আমরা কত পেয়ে যাব, তোমার হচ্ছে 5 8 5 16 80, তাই না? তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 5 16 80, ঠিক আছে? তোমার হচ্ছে 5 16 80 আর পেছনে একটা শূন্য, তাহলে 160 আমরা পেয়ে গেলাম কি বলতো, x এর মান। এবার আমাদেরকে কি করতে হবে, x এর মানটা আমরা বসাবো। x এর মানটাকে বসালে কত হচ্ছে দেখো, x এর মান এখানে যদি আমরা বসাই, x এর মান বসালে 3 এর সাথে যদি 160 গুণ করি তাহলে আমাদের দৈর্ঘ্য কত হয়ে যায়, 3 16 48 480। এটা আমাদের 480 মিটার হচ্ছে আমাদের তোমার হচ্ছে দৈর্ঘ্য বেরিয়ে গেল। আর প্রস্থ কত হবে 2x, x এর মান যদি আমরা এখানে বসাই 160 এর সাথে 2 গুণ করলে 320। তাহলে আমরা দৈর্ঘ্য হচ্ছে 480 আর 320 হচ্ছে প্রস্থ পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফল কত হবে, প্রত্যেকে পারবে, খুবই সোজা। দৈর্ঘ্য হচ্ছে 480 গুণ হচ্ছে প্রস্থ 320, এটাকে আমরা গুণ করে দেবো, তাহলে আমাদের উত্তরটা কিন্তু বেরিয়ে আসবে, তাই কিনা? একদম খুব সহজভাবে উত্তরটা কিন্তু বেরিয়ে আসবে। তো এটা আমরা গুণ করে দিচ্ছি, দেখো শূন্য শূন্যটা দুটো শূন্য বসবে, যেহেতু শূন্য আছে দুটো। এবার গুণ করছি, দেখো 8 দুগুণে 16 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, ঠিক আছে? আর হচ্ছে 3 8 24, 9 আর 24 কত হচ্ছে, 9 আর হচ্ছে 24 হচ্ছে আমাদের 33, 33 3 হাতে 3, হাতে 3 থাকছে, 3 4 12, 12 আর 3 কত হচ্ছে 15। আমরা পেয়ে গেলাম আমাদের হচ্ছে ক্ষেত্রফলটা পেয়ে গেলাম হচ্ছে কত, 15 3 6 0 0 বর্গ মিটার। দেখো অপশন কোথায় রয়েছে, এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কোথায় রয়েছে, 1,53,600 বর্গ মিটার। অপশন দেখো সি তে রয়েছে সঠিক অ্যান্সার, তাহলে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। পরের প্রশ্নে চলে যাব, কি রয়েছে দেখো 43 নাম্বার অঙ্কটিতে রয়েছে। 43 নাম্বার অঙ্কটিতে বলা হচ্ছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 27 মিটার এবং প্রস্থ হচ্ছে 12 মিটার। ওই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? আমাদের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 27 মিটার এবং প্রস্থ দেওয়া রয়েছে 12 মিটার, ঠিক আছে? তাহলে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। তো আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, আমাদের তো লেন্থ দেওয়াই রয়েছে 27 মিটার এবং প্রস্থ দেওয়া রয়েছে, বৃত্তটা দেওয়া রয়েছে 12 মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফলটা তোমরা প্রত্যেকেই পারবে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিতে হয়, তাহলে আমাদের ক্ষেত্রফল হয়ে যায়। তাহলে 12 আর 27 যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হচ্ছে ক্ষেত্রফল, 7 দুগুণে 14 4 হাতে 1, ঠিক আছে? হাতে 1, 2 দুগুণে 4 একে 5 আর 7, 5 7 12 2 হাতে 1, 2 একে 2 3, 324 বর্গ মিটার। এটা আমরা পেয়ে গেলাম, এটা কি বলতো ক্ষেত্রফল, কার, আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। তাহলে এটা আমাদের বলাই হয়েছে আয়তক্ষেত্রের একই ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রটারও কিন্তু আমাদের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম কত, এটাও কিন্তু বর্গক্ষেত্রেরও ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও আমাদের হচ্ছে, একটু লিখে দিচ্ছি, ক্ষেত্রফল হচ্ছে 324 বর্গ মিটার। এটা আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেহেতু আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটাই হবে, যেহেতু আমাদের আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র সেম বলা হয়েছে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহুর স্কয়ার, বাহু ধরলাম এ, এর স্কয়ার সমান সমান 324 আমাদের দেওয়া রয়েছে। এখান থেকে তাহলে আমরা এর মানটা কত পাবো, তাহলে এ সমান সমান আমরা রুট ওভার যদি করে দেই 324 কে, তাহলে আমরা কত পেয়ে যাব, 324 কে রুট ওভার করলে আমরা পেয়ে যাই হচ্ছে 18। তাহলে আমরা কিন্তু 18 পেয়ে গেলাম, যে 18 মিটারটা হচ্ছে এই বর্গক্ষেত্রটার কি বলতো, বর্গক্ষেত্রটার হচ্ছে আমাদের বাহু পেয়ে গেলাম। 18 মিটার আমরা কি পেলাম, বর্গক্ষেত্রটার বাহু পেয়ে গেলাম। যেহেতু আমরা বাহু বের করে ফেলেছি তাহলে আমাদের কর্ণ বের করাটাও খুবই সহজ। তাহলে কর্ণর সূত্রটা হচ্ছে যে √2 ইন্টু এ মানে হচ্ছে বাহু, বাহুর সাথে √2 গুণ করে দিলে আমরা কিন্তু কি পেয়ে যাই বলতো, আমরা পেয়ে যাই কর্ণ। তাহলে √2 ইন্টু এ বলতে 18, তাহলে আমরা পেয়ে গেলাম 18 √2, এটাই হচ্ছে আমাদের মিটার হচ্ছে এই বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য, মানে অপশন ডি তে দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্নে যাচ্ছি, দেখো 44 নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে একটি আয়তাকার প্লটের সামনের দিকে 48 বর্গমিটার জায়গা বাগান করার জন্য রেখে বাকি অংশে বাড়ি করা হয়েছে। এর ফলে প্লটটির দৈর্ঘ্যের দিকে 4 মিটার কমে যাওয়ায় বাড়িটি বর্গাকার হয়েছে। তাহলে বাড়িটি কত বর্গমিটার জায়গার উপরে আছে এটা আমাদেরকে বের করতে হবে। এটা ধরে নাও এটা একটা হচ্ছে আয়তাকার, একটা হচ্ছে প্লট, ঠিক আছে?
এই আয়তাকার প্লটে আমাদের কি বলা হয়েছে, সামনের দিকে বাগান করার জন্য রাখা হয়েছে। এটা ধরে নাও বাগান করলাম, তো বাগানের ক্ষেত্রফল আমাদের বলে দেওয়া হয়েছে 48 বর্গমিটার। আমি এখানটাতে লিখে দিচ্ছি নিচে, এটা হচ্ছে বাগান আর এটা হচ্ছে আমাদের কি বলতো বাড়ি। এটা কিন্তু বাড়ি, ঠিক আছে, এটা 48 বর্গমিটার আমাদের বাগান, এটা হচ্ছে বাড়ি। তো আমাদের এখানে কি বলা হয়েছে, বাগান করার জন্য আমাদের যে টোটাল আয়তাকার প্লট ছিল তার দৈর্ঘ্য কতটা কমে গেছে, 4 মিটার কমে গেছে। তাহলে এই যে এখান থেকে এতটা আমাদের যে বাগান করার জন্য বাদ গেল, তাহলে এতটার দৈর্ঘ্য আমাদের কত বলতো, 4 মিটার আমাদের কিন্তু বলেই দিল, তাই না? ঘুরিয়ে কিন্তু আমাদের বলাই হলো যে বাগান করার জন্য আমাদের প্লটটার দৈর্ঘ্য কতটা কমে গেছে, 4 মিটার কমে গেছে। তার মানে এখান থেকে এই যে বাগান করেছি এখান থেকে এতটুকু, এতটার দৈর্ঘ্য আমাদের কত, 4 মিটার কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের এই এতটার দৈর্ঘ্য এটা কত হবে, এখান থেকে এতটা কত হবে, এটা যদি আমাদের 4 মিটার হয় তাহলে আমাদের 4-এর সাথে কত গুণ করলে আমাদের 48 ক্ষেত্রফল বেরোবে। তোমরা প্রত্যেকে পারবে 12 গুণ করলেই তো আমাদের 48 আসবে। 4 মিটার আর 12 মিটার গুণ করলেই আমাদের 48 বর্গমিটার কিন্তু বাগানটির ক্ষেত্রফল আমরা মিলাতে পারবো। তাহলে আমাদের এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে মানে এখান থেকে এতটার দৈর্ঘ্য কিন্তু আমাদের 12 মিটার। তাহলে দেখো এটা যদি আমাদের 12 মিটার হয় তাহলে আমাদের এটাও 12 মিটার হবে। এই যে এখান থেকে এতটা, এটাও আমাদের 12 মিটার হবে। তাহলে এটা আমাদের 12 মিটার। আমাদের বলা হয়েছে বাগানটাকে বাদ দিলে যে বাড়িটা পাওয়া যায় সেটা কিন্তু একটা বর্গাকার। তাহলে বর্গাকার হলে এই বর্গক্ষেত্রের চারিধারে কি হবে, দৈর্ঘ্যগুলো সমান হবে। তাহলে 4 ধারেই 12 12 12 করে, তাই না? এদিকেও 12, এদিকেও 12, এদিকেও 12, এদিকেও 12। তাহলে বাড়িটার তাহলে ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর স্কয়ার। আমাদের বাহু পেয়ে গেছি 12, তাহলে 12 স্কয়ার মানে কত, 144 আমরা পেয়ে গেলাম। এই বাড়িটার ক্ষেত্রফল কত হবে, 144 বর্গমিটার। মানে অপশন এ তে সঠিক অ্যান্সার রয়েছে। পরের প্রশ্ন দেখো, 45 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 260 বর্গমিটার এবং জমিটির দৈর্ঘ্য 5 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। জমিটির দৈর্ঘ্য কত মিটার? তো দেখো আমি দৈর্ঘ্য ধরলাম x আর প্রস্থ ধরলাম y, তাহলে xy মানে ক্ষেত্রফল আমাদের দেওয়া হয়েছে 260 বর্গমিটার। এবার আমরা এই 260 কে আমি উৎপাদকে বিশ্লেষণ করছি, তাহলে আমাদের অঙ্কটা করতে খুব সহজেই আমরা বের করতে পারবো ঝামেলা ছাড়াই। উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা দুটো সংখ্যা তৈরি করব যাদের গুণফল হচ্ছে 260, ঠিক আছে। সেটাকে আমরা একটাকে ধরে নেব দৈর্ঘ্য আর একটাকে ধরে নেব প্রস্থ। তো দেখো 2 দিয়ে করলে আমাদের কত হবে, 130। আবার এটাকে 2 দিয়ে দিলে পরে কত হচ্ছে আমাদের 6 দুগুণে 12 আর 5 দুগুণে 10, 65। আর 5 13 65, 5 দিয়ে দিলে 13। এবার এই যে আমরা কতগুলো সংখ্যা পেলাম, 2 গুণ 2 গুণ 5 গুণ 3, এতগুলো সংখ্যা গুণ করলে আমাদের 260 হবে। তো আমরা এখান থেকে দুটো সংখ্যা তৈরি করব যাতে গুণ করলে আমাদের 260 হয়। এবং শুধু 260 হলে হবে না, আমাদের এমন কি করতে হবে যাতে দৈর্ঘ্যটাকে 5 মিটার কমালে এবং প্রস্থটাকে 2 মিটার বাড়ালে সেটা যাতে একটা বর্গক্ষেত্র হয়। তো দেখো আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে পেয়ে যাচ্ছি কত পাবো, তোমার হচ্ছে আমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখবে যে আমরা কি পাচ্ছি, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। এই যে 5 2 2 যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 5 গুণ 2 গুণ 2 কত পেলাম, আমরা পেলাম 20। আর একটা 13 বাকি থাকলো, এই 13কে আমরা আলাদা রাখলাম। তো দেখো এই 20 আর 13 এটাকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। আমরা যদি 20 কে তোমার লেন্থ ধরি আর 13 কে যদি আমরা ব্রেথ ধরি, তাহলে 13 আর হচ্ছে 20 গুণ করলে কিন্তু আমাদের আগের যে ক্ষেত্রফল 260 সেটা কিন্তু তৈরি হচ্ছে। তাই আমরা 20 কে আমরা কি ধরলাম, দৈর্ঘ্য ধরবো, আর 13 কে আমরা প্রস্থ ধরলাম। এবার দেখো আমাদের আরো একটা শর্ত কিন্তু পূরণ করতে হবে। এই শর্তটা পূরণ করলে কি হবে, দেখো 5 মিটার কমাতে হবে কাকে, দৈর্ঘ্যকে। তাহলে 5 মিটার যদি আমি কমিয়ে দেই তাহলে আমাদের কমে গেলে 5 মিটার যদি আমাদের দৈর্ঘ্যটাকে কমিয়ে দেই তাহলে আমাদের কত হবে, 15 মিটার হয়ে যাচ্ছে আমাদের কি দৈর্ঘ্য। আবার আমাদের বলা হয়েছে প্রস্থটাকে কত বাড়াতে হবে, 2 মিটার বাড়াতে হবে। তাহলে 13 আর 2 যোগ করলে কত হচ্ছে, 15 মিটার। তো দেখো দৈর্ঘ্য আমাদের 15 হচ্ছে, প্রস্থ আমাদের 15 হচ্ছে। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের যে একটা শর্ত ছিল সেটা কিন্তু কাজে লেগে গেল, যে 2 মিটার দৈর্ঘ্য প্রস্থ বাড়ালে এবং 5 মিটার দৈর্ঘ্য কমালে সেটা একটা বর্গক্ষেত্র হয়। তো দেখো বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সবই সমান, তাহলে আমরা দৈর্ঘ্য 15 পাচ্ছি, প্রস্থ 15 পাচ্ছি। যদি আমরা 5 মিটার বাড়াই, 5 মিটার কমাই দৈর্ঘ্য সেক্ষেত্রে, আবার 13 মিটার থেকে 2 মিটার যদি আমরা প্রস্থ বাড়িয়ে দিই সেক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমাদের শর্তটা কাজে লেগে গেল, যে দুটো সংখ্যা আমরা তৈরি করলাম, যে একটা 20 আর একটা 13। এটাই হচ্ছে আমাদের সেই বাগানটির কি বলতো দৈর্ঘ্য প্রস্থ। তাহলে আমরা এখানে দেখো অপশন ডি তে রয়েছে 20 মিটার কিন্তু বাগানটির দৈর্ঘ্য। এই যে 2 2 5 গুণ 13 ছিল, এই সংখ্যাগুলো থেকে কিন্তু অন্যান্য সংখ্যাও তৈরি করা যেত,
যে ধরো তুমি বললে যে 5 দুগুণে 10 আর 13 দুগুণে 26, 10 আর 26ও তো দৈর্ঘ্যপ্রস্থ হতে পারে। হ্যাঁ হতে পারে, 10 আর 10 আর তোমার হচ্ছে 26ও দৈর্ঘ্যপ্রস্থ হতে পারে, 10 আর 26ও আমি দৈর্ঘ্যপ্রস্থ তৈরি করতে পারি, যেটা গুণ করলে 260 হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের যার একটা শর্ত দেওয়া রয়েছে যে 5 মিটার আমাদেরকে কি করতে হবে, দৈর্ঘ্য কমাতে হবে। তাহলে আমাদের 5 মিটার কমালে হয়ে যেত আমাদের কত, 21, আর প্রস্থ আমাদের 2 মিটার বাড়াতে হবে, তাহলে হয়ে যেত 12। তাহলে 12 আর 21 তো আর কোনো বর্গক্ষেত্রের তোমার বাহুগুলো দুরকম হতে পারে না, সেম হবে, বাহু সেম হয়। ওর জন্য তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা 10 বা 26কে নিতে পারবো না। ওর জন্য আমাদের এমন একটা সংখ্যা খুঁজতে হবে যাতে আমাদের যে শর্তটা দেওয়া রয়েছে সেটা আমাদের ম্যাচিং হয়। ওর জন্য আমি তোমাদের 20 আর 13 সংখ্যাটা কিন্তু নিয়েছিলাম। এবার দেখো 46 নম্বরে কি বলা হয়েছে। 46 নম্বরে অঙ্কটাতে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের প্রত্যেকটির পরিসীমা 80 সেমি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 100 বর্গ সেমি, আয়তক্ষেত্রের বাহুগুলির দৈর্ঘ্য হয়, তাহলে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আয়তক্ষেত্রের যে বাহুগুলো রয়েছে সেই বাহু দুটো কত সেটা আমাদেরকে বের করতে হবে। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা কত দেওয়া রয়েছে, 80 সেমি দেওয়া রয়েছে। তাহলে আমাদের আয়তক্ষেত্রের এবং বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 80 সেমি। আমি বর্গক্ষেত্রটা ভেবে নিলাম যে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 80 সেমি। তাহলে বাহু কত হবে, বর্গক্ষেত্রের বাহু হয়ে যাবে আমাদের পরিসীমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে আমরা বাহু পেয়ে যাব, 20 পেয়ে গেলাম। 20 সেমি হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের বাহু। তাহলে বলো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে যে বাহুর স্কয়ার, 20 স্কয়ার। তাহলে 20 স্কয়ার মানে কত? 20 স্কয়ার মানে হচ্ছে 400 সেমি। আমরা 400 বর্গ সেমি, এটা আমরা কি পেয়ে গেলাম, 400 বর্গ সেমি হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার ভাবো 400 বর্গ সেমি এটা আমরা পেয়ে গেলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে একটু ভেবে দেখো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 400 হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলা হয়েছে পার্থক্য কত ছিল, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 100। তাহলে হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের 300 হবে, অথবা আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 500 হবে, তাই না? কারণ হচ্ছে 400 থেকে 300 বাদ দিলে পার্থক্য 100 হবে, অথবা 500 থেকে 400 বাদ দিলে আমাদের ক্ষেত্রফল পার্থক্যটা কত হবে, ক্ষেত্রফলের পার্থক্য 100 হবে। তো ওর জন্য আমরা কি করলাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় 300 বর্গ সেমি হবে, অথবা 500 বর্গ সেমি হবে। এবার আমরা আমাদের অপশনটার সাথে মিলাবো, দেখো কোনটা সঠিক উত্তর হচ্ছে, যাতে আমাদের ক্ষেত্রফলটা কত হয়, 500 অথবা 300 হয়। তো এখানে দেখো অপশন এ তে দেওয়া রয়েছে 35 আর 5, 35 আর 5 গুণ করলে তুমি 300 পাবে না, 500 পাবে না, তাহলে আমাদের এটা নেওয়া যাবে না। এবার 32 আর 8 গুণ করলে তুমি 500 পাবে না, 300 পাবে না। দেখো সি নাম্বারে দেওয়া রয়েছে 30 আর হচ্ছে 10, তাহলে 30 যদি আমরা দৈর্ঘ্য ধরি আয়তক্ষেত্রের, আর প্রস্থ যদি আমাদের 10 ধরি, 30 আর 10 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 300। তাহলে আমাদের কিন্তু এই অপশনটা কিন্তু আমাদের অঙ্কের নিতে পারি আমরা, যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 30 সেমি এবং প্রস্থ হচ্ছে 10 সেমি। কারণ আমরা বের করে রেখেছি আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য ক্ষেত্রফল হয় 300 হবে, নয় 500 হবে। তাহলে এটা মিলে যাচ্ছে অপশন সিটা, ওর জন্য আমরা কিন্তু অপশন সি এটা সঠিক অ্যান্সার বলে দেবো। ঠিক আছে, এভাবেই তোমরা কিন্তু আয়তক্ষেত্রের অঙ্কগুলো সমাধান করতে পারবে। এই যে 46টা অঙ্ক তোমাদেরকে করালাম আমি আয়তক্ষেত্র থেকে, এই প্রত্যেকটি অঙ্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরের দিন আমরা বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই নিয়মিত এই ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার সাথে সাথে যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা কিন্তু এই ভিডিওটার ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে গেলে এই ক্লাসগুলো পিডিএফ ফাইল তোমরা সেখানে পেয়ে যাবে। তো চলো পরের দিন দেখা হবে তোমাদের সাথে নতুন ক্লাসে।